জেন্টাল প্যারেন্টিং বা কনশাস প্যারেন্টিং নিয়ে আমরা শুধু একটা পার্ট জানি যে শিশুকে মারধর করতে হয় না, বকাঝকা করতে হয় না, কিন্তু এটার যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে যে মারধর বকাঝকা ছাড়া আমরা কিভাবে ওদেরকে ডিসিপ্লিন করব, সেই পার্টটা নিয়ে বেশিরভাগ মানুষই জানে না। অ্যান্ড দ্যাটস দ্য ডেঞ্জারাস পার্ট, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী, আমরা জানি। আপনি শুধু একটা পার্ট জেনেই ভাবছেন যে জেন্টাল প্যারেন্টিং মানে হচ্ছে বাচ্চাকে আদর দিয়ে মাথায় তুলে ফেলা, সে যা চাবে যখন চাবে তাকে সেটা দিয়ে দেয়া, যা বলবে তাই করা, উইচ ইজ নট ট্রু। অবশ্যই একটা শিশু নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা বড়দের মতো না। কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটা সে বুঝবে না, এবং সেটা তাদেরকে বুঝিয়ে বলা এবং প্রয়োজনে হেলদি বাউন্ডারি সেট করা এমপ্যাথির সাথে, ভালোবাসার সাথে, মারধর বা বকাঝকা দিয়ে না। এটা হচ্ছে জেন্টাল প্যারেন্টিং এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা মিস করি বা যেটা আমরা জানি না। বাচ্চা যখন যা চাবে তাই তাকে দিয়ে দেয়া, যা বলবে তাই শোনা, এটা জেন্টাল প্যারেন্টিং না, এটা পারমিসিভ প্যারেন্টিং, যেটা অ্যাবিউসিভ প্যারেন্টিং এর মতনই একটা টক্সিক বা ইম্যাচিওর প্যারেন্টিং। এখন বলি জেন্টাল প্যারেন্টিং আমাদের কাছে এত কঠিন লাগে কেন? কারণ আমরা জেন্টাল প্যারেন্টিং পেয়ে বড় হয়ে নাই, আমরা মারধর খেয়ে বকাঝকা খেয়েই বড় হয়েছি, যার কারণে আমরা ভায়োলেন্স শিখেছি। আমাদের ভেতরে ডিফল্ট প্যারেন্টিং হচ্ছে অ্যাবিউসিভ প্যারেন্টিং। আমরা সহজে ট্রিগার্ড হই, আমাদের মেজাজ ঠিক থাকে না, আমরা মাথা ঠান্ডা রাখতে পারি না, এবং সেই ব্লেমটা আমরা বাচ্চার উপর দিই যে ওদের কারণে আমাদের মাথা ঠান্ডা থাকে না, ওদের কারণে ওরা মার খায়। আপনার ইমোশনের কন্ট্রোল আপনার হাতে, ছোট একটা বাচ্চার হাতে না। আপনার ইমোশন আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনার মেজাজ আপনাকে কন্ট্রোল করতে হবে। বাচ্চারা দুষ্টুমি করবেই, ওদেরকে মারধর না করে বেটার কোন উপায়ে আমরা ডিসিপ্লিন শেখাতে পারি সেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এই কারণে এটা আমাদের বাংলাদেশিদের জন্য বেশি কঠিন যে আমাদেরকে আগে আমাদের ভিতরকার যে ডিফল্ট প্যারেন্টিং, মারধর করা বকাঝকা দেয়া, সেটাকে ভুলতে হয়, আনলার্ন করতে হয়, তারপর আবার রিলার্ন করতে হয় নতুন প্যারেন্টিং স্টাইল। এটা অবশ্যই কঠিন হবে। এটা অনেকটা এমন, যদি উদাহরণ দিয়ে বলি, যে ধরেন যে আপনার পা ভেঙে গেছে, এখন আপনার পাকে প্লাস্টার করে দেওয়া হলো, এবং প্লাস্টার করে দেওয়ার পরপরই তো আপনি হাঁটা শিখতে পারবেন না। আপনাকে আগে পাকে হিল করতে হবে, পায়ের হাড়কে জোড়া লাগতে হবে, তারপরে আপনি আবার স্বাভাবিক মানুষের মতন হাঁটতে পারবেন। যে দেশগুলোতে শিশুদেরকে মারধর করা ইললিগ্যাল এবং যে দেশগুলোতে জেন্টাল প্যারেন্টিং প্র্যাকটিস হচ্ছে, ওদের জন্য এটা একটা পা না ভাঙা স্বাভাবিক মানুষের মতন এই প্র্যাকটিসটা। কারণ ওরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবিউসিভ প্যারেন্টিং পেয়ে বড় হয় না, ওদের প্যারেন্টিং শিক্ষার মধ্যে এটা নাই যে বাচ্চাকে মারধর করতে হবে, বকাঝকা করতে হবে। কিন্তু আমাদের যেটা হয়, আগে নিজেকে হিল করতে হয়, নিজের প্রবলেমটা বুঝতে হয়। আমার যে পা ভাঙা বা আমার যে প্যারেন্টিং ভাঙা, সেই ভাঙা প্যারেন্টিংকে আগে জোড়া লাগাতে শিখতে হবে, সেটার ভুলগুলোকে আগে শোধরাতে শিখতে হবে, তারপরে আমি রিলার্ন করব নতুন করে এই হেলদি প্যারেন্টিং, যেখানে বাচ্চাকে আমি সেভাবে মারধর করব না যেভাবে আমরা মারধর খেয়ে বড় হয়েছি। এটাই ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের ডিফারেন্স, যেটা আপনারা বারবার বলছেন যে ওয়েস্টার্ন বাচ্চারা আমাদের বাচ্চারা এক না। বাচ্চারা এক হয়ে জন্মায়, বাচ্চারা ডিফারেন্ট হয়ে জন্মায় না, আমরা প্যারেন্টসরা ডিফারেন্ট হই। আমাদের কারণে আমাদের বাচ্চারা ডিফারেন্টভাবে বড় হয়, ডিফারেন্টভাবে রিয়াক্ট করে। আমাদের জন্য কঠিন, কিন্তু আমরা যদি কঠিন কাজটা এখন না করি, আমরা যদি আমাদের জেনারেশনাল ট্রমা আমাদের পরবর্তী জেনারেশনকে পাস ডাউন করি, সেক্ষেত্রে ওদেরকে এই টক্সিক সাইকেল ভাঙার কষ্টটা করতে হবে। তার মানে কঠিন কাজটা যদি আপনি এখন স্কিপ করেন, সেটা কুফল ভোগ করবে আপনার সন্তান, এবং এই টক্সিক সাইকেল ভাঙার কষ্টটাও করতে হবে আপনার সন্তানকে। সো আপনি নিজের উপর কাজ করে আপনার সন্তানকে সেই সাইকেল ভাঙার প্রেশার থেকে মুক্ত করতে পারেন, তাকে একটা সুস্থ মানুষ হিসেবে বড় করতে হেল্প করতে পারেন। অর আপনার আগের জেনারেশন যেটা করেছে আপনার সাথে, আপনি সেটাই কন্টিনিউ করতে পারেন। তখন কঠিন কাজটা আপনার সন্তানকেই করতে হবে, তাকে তার ছেলে মেয়েদের জন্য, তার ফিউচার রিলেশনশিপের জন্য থেরাপিতে যেতে হবে, নিজের উপর ওয়ার্ক করতে হবে, সাফার করতে হবে। সো নাও দ্য চয়েস ইজ ইয়ার্স।